তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃদিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, ত্রয়োবিংশ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। অদ্য ব্রহ্মাণ্ডকে শালগ্রাম রূপে দর্শন। শ্রীরামকৃষ্ণ মাস্টার আদির প্রতি বলিলেন, শালগ্রাম তোমরা বুঝি মানো না, ইংলিশম্যানরা মানে না, তা তোমরা মানো আর নাই মানো। সুলক্ষণ শালগ্রাম বেশ চক্র থাকবে, গোমুখী আর সব লক্ষণ থাকবে, তাহলে ভগবানের পূজা হয়। তাহলে ঠাকুর মাস্টারমশাইকে বলছেন যে তোমরা বুঝি শালগ্রাম অর্থাৎ শালগ্রাম শিলা মানো না। শালগ্রাম শিলা বিষ্ণুর রূপ হিসেবে পূজা করা হয়। তাই ঠাকুর বলছেন ইংলিশম্যানরা মানে না। ইংলিশম্যান বলতে ঠাকুর বোঝাতে চাইছেন পাশ্চাত্য দেশের মানুষদের কথা। তাহলে পাশ্চাত্য দেশের মানুষেরাও শালগ্রাম যে ভগবান রূপে পূজা হয় সেটি মানে না। তাই ঠাকুর বলছেন তোমরা মানো আর নাই মানো। সুলক্ষণ যুক্ত শালগ্রাম, তাতে বেশ চক্র থাকবে অর্থাৎ চক্রাকারে আকৃত হবে, গোমুখী আর সব লক্ষণ যুক্ত থাকবে। গোমুখী অর্থাৎ গরুর মুখাকৃতি। তাহলে বলছেন ভগবানের পূজা হয়। সেটি কেউ মানুক আর নাই মানুক, ঠাকুর সেটি মানে। মাস্টার বলিলেন, আজ্ঞা, সুলক্ষণযুক্ত মানুষের ভিতর যেমন ঈশ্বরের বেশি প্রকাশ। শ্রীরামকৃষ্ণ বলিলেন, নরেন্দ্র আগে মনের ভুল বলতো, এখন সব মানছে। তাহলে মাস্টারমশাই উদাহরণস্বরূপ বলছে যে যার মধ্যে শুভ লক্ষণ আছে, যে মানুষের মধ্যে, তার মধ্যে ঈশ্বরের বেশি প্রকাশ। এইটি ঠাকুরেরই কথা। মাস্টারমশাই আবার সেটি স্মরণ করলেন বা বললেন। আর ঠাকুর বলছেন যে নরেন্দ্র আগে সব মনের ভুল বলতো। ঠাকুর বলছেন যে নরেন্দ্র আগে মা কালীকে মানত না, মনে ভাবত ঠাকুরের সব মনের ভুল। নরেন্দ্র এখন মা কালীকে মেনেছে। সে এখন বেদান্ত মতে নিরাকারবাদী নয়, সে এখন সাকারবাদী হয়েছে। ঠাকুর তার অন্তর্দৃষ্টির গভীরতা এনে তাকে দেখিয়ে দিয়েছেন। আসলে ঠাকুর বলতে চাইলেন আমরা অনেক কিছুই ভুল বলে ভাবতে থাকি, কিন্তু আমরা বুঝতেই অক্ষম, তাই আমরা সঠিক কিছু বুঝতে পারি না। সেটি প্রকাশ করলেন। ঈশ্বর দর্শনের কথা বলিতে বলিতে ঠাকুরের ভাব অবস্থা হইয়াছে, ভাব সমাধিস্থ। ভক্তেরা এক দৃষ্টে চুপ করিয়া দেখিতেছেন। অনেকক্ষণ পরে ভাব সংবরণ করিলেন ও কথা কহিতে লাগিলেন। তাহলে ঠাকুর ঈশ্বরের দর্শনের কথা বলতে বলতে তিনি ভাব সমাধিতে চলে গেলেন। তিনি ভগবানের ভাবে ভাবান্বিত হলেন। আর ভক্তেরা এক দৃষ্টে চুপ করে দেখছেন ঠাকুরকে। অনেকক্ষণ পরে ঠাকুর বাহ্যিক জগতে ফিরে আসলেন। তখন আবার কথা বলতে লাগলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, কি দেখছিলাম? ব্রহ্মাণ্ড একটি শালগ্রাম, তার ভিতর তোমার দুটো চক্ষু দেখেছিলাম। তাহলে ঠাকুর মাস্টারকে বলছেন কি দেখছিলাম জানো? ব্রহ্মাণ্ড একটি শালগ্রাম। এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটি শালগ্রাম দেখছেন ঠাকুর। আর তার ভিতর
দেখছেন মাস্টার মশাইয়ের দুটো চক্ষু। ঠাকুর যেন একটি খুব গুরুত্বপূর্ণ গোপন কথা ব্যক্ত করতে চাইলেন। ঠাকুর হয়তো বলতে চাইলেন, মাস্টার মশাইয়ের চোখ দিয়েই আমরা পরবর্তীকালে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আধ্যাত্মিক জগৎটাকে দেখতে পাব, ঠাকুরের সেই অনন্ত লীলা দেখতে পাব। তাই তিনি ভাবচক্ষে দেখে এইটি বলতে চেয়েছেন। মাস্টার ও ভক্তেরা এই অদ্ভুত অশ্রুতপূর্ব দর্শন কথা অবাক হইয়া শুনিতেছেন। এই সময় আরেকটি ছোকরা ভক্ত সারদা প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবেশন করিলেন। তাহলে সকল ভক্তেরা ঠাকুরের এই অদ্ভুত দর্শন কথা অবাক হয়ে শুনছেন। সেই সময় এক ছোকরা ভক্ত সারদা প্রবেশ করলেন এবং ঠাকুরকে প্রণাম করে আসন গ্রহণ করলেন। শ্রীরামকৃষ্ণ সারদার প্রতি বলিলেন, দক্ষিণেশ্বরে যাস না কেন? কলকাতায় যখন আসি তখন আসিস না কেন? সারদা বলিল, আমি খবর পাই না। তাহলে ঠাকুর সারদার প্রতি বলছেন যে দক্ষিণেশ্বরে যাস না কেন যখন কলকাতায় আসিস? ঠাকুর এখন ভক্ত বলরামের বাড়িতে আছেন, তাই এমনটি বলছেন। আর সারদা বলল যে আমি খবর পাই না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, এইবার তোকে খবর দিব। মাস্টারকে সহাস্যে বলিলেন, একখানা ফর্দ করো তো ছোকরাদের। মাস্টার ও ভক্তদের হাস্য। অর্থাৎ ঠাকুর বলছেন যে এবার তোকে খবর দিব, আর মাস্টারকে বলছেন যে একখানা ফর্দ করো, ছোকরাদের একটি লিস্ট তৈরি করো যে যাদের যাদের খবর দিতে হবে। এইটি হাসতে হাসতে ঠাকুর বলছেন। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয়। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।